ওয়া বারাকাতুহু। এই ইউটিউবে যারা আছেন একটু নিচে তাকান, মানুষ চিল্লাচিল্লি করতেছে। পিছনে একটু মানুষ কষ্ট বসে করে বইয়া 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 সবাই বসাই দেন, পিছন থেকে দামকে আমি পরে যারা দাঁড়িয়ে আছেন সবাই দামকে আমি পরে আপনাদের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি মঞ্চ থেকে আপনারা নেমে যান এবং মাহফিলের চতুর্দিকে আপনারা টাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এক্সট্রা মানুষ যারা আছেন মঞ্চ থেকে নেমে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। যারা কমিটি আছেন আমি ইনশাল্লাহ ওয়াজের পরে আপনাদেরকে একটু সময় দিব। হ্যাঁ, আপনারা আপাতত একটু চতুর্পাশে থাকেন আর পেছনে কেউ দাঁড়াবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আহা ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী
জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ মারহাবা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান খোলেন লা ইলাহা লা লা ইলাহা লা হক লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দক্ষিণ পাইকপাড়া মরহুম আব্দুল মালিক মেম্বার সাহেবের বাড়িতে মুজাদ্দিদ আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন উরসে গৌসুল আজম উরসে আউলিয়ায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব, সহসভাপতি জনাব তারা মিয়া সাহেব, আজকের মাহফিলের শুভাগমন করবেন রাজবিয়া দরবার শরীফের খলিফা পীর গাজী শফিক আহমদ রেজভী সাহেব মদাজিল্লাহুল আলী। প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা হারং গাউসিয়া আলিয়া দরসে নিজামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজম লেখক ও গবেষক আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব মদাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন সারা বাংলার সারা জাগানো বক্তা আশিকে রসুল মুজাহিদ আহলুস সুন্নাহ
মাসিহাতা গৌসিয়া রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আমার ভগ্নিপতি আল্লামা মুফতি গাজী এম এ রুহুল কুদ্দুস রেজবি সুন্নি আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন মাওলানা ইসমাইল আহমদ নুরুল্লাহ রেজবি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। বিশেষ করে আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে আমার ডান পাশে বসা আছেন অত্যন্ত জননন্দিত বিশিষ্ট সুধী হবিগঞ্জ জজ কোর্টের অনবদ্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান চৌধুরী সাহেব এবং উপস্থিত আছেন ৯ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমিও ওনার ইউনিয়নের একজন নির্বাচনী প্রচারক বলতে পারেন। আমি অনেক মহব্বত করি জনাব তাজউদ্দিন তাজ সাহেব। তিনি কিছুক্ষণ পরে এখান থেকে মুরারবন মাজারের উদ্দেশ্যে জিয়ারতে যাবেন, আমাকে আগেই বলেছেন। এবং আজকের মাহফিল উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমদ সাহেব, জনাব দেওয়ান আলী সাহেব, জনাব উরাই মিয়া সাহেব, জনাব শামসুল ইসলাম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আর নাত পরিবেশন করেছেন শায়ের সুলতান আহমদ রিজভী সহ যারা এই মাহফিলে এসেছেন, মসজিদের ইমাম খতিব বৃন্দ, হবিগঞ্জের প্রশাসন বৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা। অসংখ্য মানুষ, প্যান্ডেলে জায়গা নেই, অনেক মানুষ আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন। সবার প্রতি আমার শ্রদ্ধার ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই হিমেল কুয়াশাকে উপেক্ষা করে আমাদের সকলকে পাইকপাড়ার জমিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন জনাব শাহজাহান মিয়া রেজভী সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন কর্তৃক উৎসাহ উদ্দীপনা পরামর্শের মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে পাইকপাড়ার এই প্রোগ্রামটি আজ প্রাণবন্ত হতে চলেছে। সকলে বলি মারহাবা। ইন্তেজামিয়া কমিটি বলেছেন যে আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে কথা বলেন। আমি আপনাদের সামনে এতটুকু বলবো, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সকলকে ধৈর্যশীল হতে হবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার ভাইয়েরা, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য কি? সাফল্যের চাবিকাঠি। হাদিস শরীফের মধ্যে এসেছে আহসিন ইলান নাস, তুমি যদি মানুষের সাথে সৎ ব্যবহার করো, ইয়াহসিনু ইলাইকা, মানুষও তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই পৃথিবীতে যত মোমেন রয়েছে সকল মোমেন একজন আরেকজনের ভাই। বলেন না সুবহানাল্লাহ। একটা চুলের মধ্যে টান দিলে অল বডিটা যেমন করে ব্যথা অনুভূত হয়, ঠিক এভাবে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মুসলমানদেরকে অ্যাটাক করে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে, যেমন ধরুন ফিলিস্তিন মুসলমানদের উপরে যখন বোমা নিক্ষেপ করে, আর বাংলার মুসলমান আমরা যদি ঘুমিয়ে থাকি, এটার নাম মুসলমানিত্ব নয়। যেই কোনো বিশ্বের জায়গায় সারাটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। কথা বলেন ঠিক? মোমেন আঘাতপ্রাপ্ত হলে মোমেনের জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আজকে আমাদের ভান্ডরা মিথ্যায় ভরে গেছে, এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায় না। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা।
মিথ্যা হলো সকল পাপের ভিত্তি, মিথ্যা হলো সকল পাপের ফাউন্ডেশন, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য ওই পোকা, এক ধরনের পোকা আছে দেখবেন, কাঠকে খেয়ে খেয়ে, ছোট পোকা, দাঁত দেখা যায় না, ধরা যায় না, একদম ছোট্ট পোকা, দেখবেন কাঠের ভিতরে যখন প্রবেশ করে ওই পোকাগুলো কাঠ খেতে 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 ভালো একটা কাঠ খেয়ে জরা ঝীর্ণ করে দেয়, জরা জীর্ণ করে দেয়, ভালো কাজটাকে নষ্ট করে দেয়। ঠিক এমনভাবে মিথ্যা কথাটা মনে হবে একদম হালকা পাতলা, কিন্তু মিথ্যা মূলত আপনার অল বডির ভিতরে যত সত্য আছে, ন্যায্যতা আছে, যত ধরনের গুণ আছে, প্রেম আছে, সবগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আমরা হকের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এবং ভয় করব একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড়, তিনি কে? বলা হয়েছে ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যায় না। তাকওয়া কি জিনিস? আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে দুপুরবেলায় ঘরে ঢুকেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, অথবা আপনি একটা মদের বোতল এনেছেন, মদটাকে হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, ডানের দরজা লাগিয়ে দিয়েছেন, বামের দরজা লাগিয়ে দিয়েছেন, সামনের পিছনের জানালা বন্ধ করে দিয়েছেন, ঘরের ভিতরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি মদের বোতলটার যে না মুখটা আছে, সেই মুখটাকে আপনি খুললেন, খুলে ভাবলেন আমাকে কেউ তো দেখতেছে না, আমি মদটা খেয়ে ফেলি শান্তি মতো। যেই মাত্র মদটা মুখে নিতে গেছেন, তখন আপনার মাথায় ঢুকে গেছে, হাই হাই রে, আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে তো একজন দেখতেছে। বলুন না তিনি কে? মদের বোতলটা ঢিল মেরে মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি বলতেছেন, না, এই পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। মদের বোতলটা রেখে দিয়েছেন, এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার পাবন্দি যারা করেছেন, তাকওয়ার সন্ধান যারা করেছেন, তাকওয়ার জন্য যারা, তাকওয়াকে যারা নিজের জীবনের অলংকার বানিয়েছেন, তাদের জীবনে ওরা বান্দা থাকে নাই, ওরাই গাউসুল আজম হয়ে গেছে, ওরাই রেজবি মাওলা হয়ে গেছে, ওরাই নাসিরউদ্দিন শিপাশালা হয়ে গেছে, ওরাই বাবা শাহজালাল ইয়ামনি হয়ে গেছে, ওরাই শাহপরান হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই কল্লা শহীদ হয়ে গেছে, ওরাই আমানত শাহ হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই বাইজিদ বুস্তামি হয়ে গেছে, ওরাই মাইজ ভান্ডার হয়ে গেছে, ওরাই ফয়েজউদ্দিন শাহ হয়ে গেছে, ওরাই গোলাপ শাহ হয়ে গেছে, ওরাই শাহ আলী বুগদাদি হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এক কেজি দুধের মধ্যে আধা ফোয়া পানি মিশিয়ে দিলেন, কেউ ধরতে পারবে না দুধের সাথে পানি মিশে গেছে, কেউ দেখে নাই। 20 টাকার জন্য আপনি একটা ফাঁকি দিয়ে দিলেন মানুষকে, অথচ এই ফাঁকি দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাটাকে, নেকের পাল্লাকে হালকা করে দিবে। তো যে কর্ম দিয়ে মানুষকে ঠকায়, হাসরের মাঠে সে নিজে ঠকে যাবে। তাহলে আপনি এমন কিছু কাজ করতেছেন মোবাইলের ভিতরে, দেখেন এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপ চেক দেওয়া হয়, প্রত্যেকটার ভিতরে ভেজাল আছে। এই পোলাপান হাই লিখে রাখছস, কথা সত্য কথা, কিন্তু বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা। তুমি যতই ইনবক্সের ভিতরে যতই তুমি ফাইজলামি মেসেজ ঢুকাই রাখছো, তোমার ইনবক্সের সন্ধান যদি পুলিশ বক্সে জমা নেওয়া হয়, তুমি মনে রাখো কিরামান কাতিবিন তোমার সব কিছু ডকুমেন্টারি করে হাসরের মাঠে একজনের সামনে প্রেজেন্টেশন করবেন। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া
আল্লাহকে ফাঁকি দেওয়া এই আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছেন তারা এই চিন্তাটা বেশি করতেন। আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে অনেক কথা বলি কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম। এখন হতাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যদিও তুমি গুনাহ করেই ফেলেছো, যদি আজকে পাইকপাড়ার মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাইলে আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবা, আল্লাহ যাহা করেছি আমার মা জানে না, যাহা করেছি আমার বোন জানে না, যাহা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারোর কাছে বলি নাই লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দিগিতেও গুনাহ করব না, আর জিন্দিগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিলায়া দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর ও গাফফার নামের উসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকের মাহফিলটাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম। আল্লাহর কি লস হবে? কথা বলেন না। আল্লাহর কি লস হবে? না। আল্লাহর ওলি বানাইলে কি লস হবে? না। তাহলে আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার কাছে ডাক, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ ডাকলে খুশি। তোরা আমার কাছে গুনাহ মাফ চা, আমি গুনাহ মাফ করতে পারলে আমি খুশি। আমি আল্লাহ রহমানুর রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে আছে, অথচ লোকটা মদ পান করতো। লোকটা কি করতো? শরাব ছাড়া ঘুমাইতো না। রাস্তায় বিসমিল্লাহ দেখছে, দেখে আরে এই দাঁড়া 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 দাঁড়া, দেখি বিসমিল্লাহটা রাস্তা থেকে তুইলে একটা চুমা দিছে, দিয়ে ঘরের ভিতরে একটা তক্তার উপরে রেখে দিছে। এই ছেলেটাকে আল্লাহ ডাক দেখে, ও বেরেস্তা, এই পাগলটা দেখোস না আমার নামের কি তাজিম করছে, যা তারে আমার বন্ধু বানায় দে। লস হইছে? আল্লাহ লস হবে? আল্লাহ ওসিলারে বড় ভালোবাসেন। কেন আমরা শাহজালালের দরবারে যাই, কেন শাহপরানের দরবারে যাই, কেন বলি আল্লাহর দরবারে যাই? যাই যে কি বলি, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তুমি যদি নাও তাকাও, আমি শর্মিন্দা হয়ে গেলাম, এরপরে যদি তুমি না তাকাও, তোমার বন্ধু নাসির উদ্দিন শিপাশা আলা ফতে গাজের উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন। আল্লাহ পাকের কোনো কমতি হবে? এই জন্য বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, অন্ধকার পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এদের ডানে অন্ধকার, এর বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার,
এই যে মাহফিলটা করেছে, অনেক মানুষ আমার বিরুদ্ধবাদী আছে না নাই, সমালোচনাকারী আছে না নাই। তুমি হক কথা বলবা, জীবনের সবার কাছ থেকে ফুলের মালা পাইবা না। হক কথা বলবা, ফুলের মালা পাওয়া যাবে না। দেখবা হক কথা বললে শত শত কাটা গায়ে বিঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যদি তোর চতুর্পাশে অন্ধকার, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে কেউ লাগবে না। যার কেউ নাই, জবানটা খুলে বলুন তার কে আছে? আর জবান খুলে বলুন কে আছে? যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অনেকগুলো আয়াত আর অনেকগুলো উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, আর একটা নাম ছিল আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হয়েছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ কোন লাগে? এই আব্দুর রহমান একদিন, আমি গায়ের মধ্যে যেমন চাদরটা পরে আছি, এই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর দরবারের মধ্যে গিয়েছে। তখন ওনার নাম হলো আব্দুর রহমান। নবীর সামনে যাওয়ার পরে নবীর সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, এ আব্দুর রহমান, তুমি কি আবি হুরায়রা নাকি? তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা কয়, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, নবী আমারে বিড়ালের বাপ কইছে, আজকে থেকে আমি বিড়ালের বাপ হয়ে থাকতে চাই। জোরে কেন আল্লাহু আকবার। সিয়াসিত্তার 6টা গ্রন্থ খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা গ্রন্থ খুলে দেখেন। যদি খেয়াল করেন আর খুঁজে খুঁজে দেখেন, যতগুলা সাহাবী আছে সব চাইতে হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখনো হাদিসের মধ্যে নাম হলো আবি হুরায়রা, বিড়ালের বাপ এখনো আবু হুরায়রা। নবীর জবান দিয়ে বের হইছে, এটা কি তাবাররুকান নিয়ে গেছে? ঠিক এমন ভাবে একটা সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এবার সাহাবীটা মাথার মধ্যে বোঝা দিতেছে, যত বোঝা দিতেছে সাহাবীটা ততই নিতেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, নবী নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইছে, মাথার মধ্যে বোঝা দিতেছে কিন্তু না করে না, দিতে আছে। আমার নবী কয়, পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? যতই দে তুমি দে, না করো না। ওই সাহাবীকে আজকে থেকে আমার নামে এটা না, আমার নবী আমার নৌকা কইছে, আজ থেকে আমি নৌকা হিসাবে থাকতে চাই। এখনো হাদিসের পাতায় দেখবেন ওনার নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য ভয় থাকবে অন্তরে। একজনের জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? আমি একটু একাডেমিক আলোচনা করতেছি যেন আপনারা অন্যদিকে হারিয়ে না যান। একাডেমিক আলোচনা একটু মানে খুব তীক্ষ্ণ আলোচনার চেষ্টা করতেছি করার জন্য, আপনার বোঝার জন্য চেষ্টা করতেছি। এখন অনলাইনের যুগ, কিছু কথা বলতে হবে একাডেমিক। এই কথাগুলো না বললে অনেকে একটু পাতলা মনে করে, অনেকে মনে করে যে না এগুলো না কিচ্ছা কাহিনী কয়। ওই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো আমাদের ওয়াজ সবটা শুনে না, এই খণ্ডিত অংশ আর বিকৃত অংশকে শুনে শুনে তারা আমাদেরকে জাস্টিফাই করে, আমাদেরকে সমাজে একটা কালার করে রাখতে চায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা খণ্ডিত অংশ কিংবা খণ্ডিত অংশকে বিকৃতি করে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সমাজের মাঝে একটা হেয় করার চেষ্টা করে, আমি আপনাদেরকে অনুরোধ করব সবটুকুন ওয়াজ আপনারা শুনবেন। শোনার পরে যেটা ভালো লাগে সেটা